পঞ্চগড় ১ ও পঞ্চগড় ২ আসনের ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী শায়েমুজ্জান। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর বৈধতা ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীর মধ্যে পঞ্চগড় ১ আসনে এনসিপি ও বিএনপিসহ ৭ জন, পঞ্চগড় ২ আসনে জামায়াত ও বিএনপিসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, পঞ্চগড় ১ আসন থেকে ৮ জন ও পঞ্চগড় ২ আসন থেকে ১১ জন, মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা প্রদান করেন। পঞ্চগড় ১ আসন থেকে ১ জনকে এবং পঞ্চগড় ২ থেকে ৬ জনকে বাতিল ঘোষণা করা হয়। পঞ্চগড় ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, জাকপা প্রার্থী রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান, কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলাম এবং পঞ্চগড় ১ আসনে জাকপার প্রার্থী রাশেদ প্রধানের ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল করা হয়। পঞ্চগড় জেলায় আপনারা জানেন যে পঞ্চগড় জেলা বাংলাদেশের ১ নম্বর এবং ২ নম্বর আসন এখান থেকে শুরু হয়েছে এবং পঞ্চগড় ১ নম্বর আসনে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করা হয়েছিল এবং পঞ্চগড় ২ নম্বর আসনে মোট ১১ জন দাখিল করেছিলেন। তার মধ্যে পঞ্চগড় ১ নম্বর আসনে একজনের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে এবং বাকি যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে আজকে। এবং পঞ্চগড় ২ আসনের মোট প্রার্থী যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মধ্যে ১১ জন ছিলেন। এই ১১ জনের মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ৫ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মোট হলো গিয়ে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এই জেলায় এবং ১৯ জনের মধ্যে আমাদের প্রথমে ১ নম্বর আসনে মোট ৭ জন এবং ২ নম্বর আসনে ৫ জন, মোট ১২ জন বৈধ মনোনয়ন যারা দাখিল করেছেন তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সময় একটা শোকের মধ্যে আছে। এর মধ্যেও আমাদের নিয়ম অনুযায়ী যে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম সেগুলো পরিচালিত হয়ে যাচ্ছে, তারই একটি অংশ হিসেবে আজকে যাচাই বাছাই প্রক্রিয়া ছিল এবং সেখানে আপনারা শুনেছেন যে পঞ্চগড় ১ আসন থেকে আমরা ৭ জন যাচাই বাছাইতে তারা নির্ধারণ করেছেন যে সঠিকভাবে প্রার্থিতা পেয়েছে, যেটা আমার ভাই বললেন সার্জিস আলম। আমি তাদের সঙ্গে একমত এবং আমিও বিশ্বাস করি যে আমরা সবাই আমাদের আদর্শিক ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশের জন্য সমানভাবে কাজ করে যাব, পঞ্চগড়ের মানুষের জন্য সমানভাবে ইনশাল্লাহ কাজ করে যাব এবং আগামী নির্বাচনে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা এবং সরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম। আমাদের পঞ্চগড় ১ আসনের যারা আছেন আপনাদের সবাইকে আমাদের সমমনা ১১ দলের যে জোট তার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পঞ্চগড় ১ আসনে যারা প্রার্থী ছিলাম আমরা আমাদের মনোনয়ন যে দাখিল করেছিলাম সেটা বৈধ কিনা নাকি অবৈধ সেটার ঘোষণা করা হয়েছে। তো ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমার পাশে রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এবং আমাদের পঞ্চগড় ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখন পর্যন্ত ঘোষিত বৈধ প্রার্থী আমাদের ব্যারিস্টার নওশাদ জমির ভাই। আমরা একসাথে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি এবং আমরা মনে করি যে এটা শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সম্পর্ক এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের নিজেদের বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার যে সম্পর্ক সেটা আমাদের সবসময় থাকবে এবং ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে আমাদের আগামী নির্বাচন কেন্দ্রিক যেই ধরনের প্রচারণা আচরণবিধি সব কিছু পালন করে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করব। আমার পঞ্চগড় ১ আসনে আমি মনোনয়নপত্র দাখিল করেছিলাম সেটাও আজকে আলহামদুলিল্লাহ বৈধ ঘোষণা করা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা শুধু এটুকুই বলতে পারি যে দিন শেষে আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, আদর্শ কেন্দ্রিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড়ের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, যার প্রতিফলন সম্ভবত আপনারা এখনও দেখছেন
যে বাংলাদেশে সম্ভবত প্রথম আমাদের বিএনপির যিনি প্রার্থী নওশাদ জমির ভাই এবং আমি সমমনা 11 দলের প্রার্থী হিসেবে আমরা একসাথে আজকের এই প্রেস ব্রিফিংটি করছি। আমরা মনে করি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামীর পঞ্চগড়ের উন্নয়নের সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আমরা পঞ্চগড় 2 আসনকে আমার দলের প্রধান তারেক রহমানকে এবং বাংলাদেশের আসন 2-কে আমরা বিপুল ভোটে বিজয়ী করে ইনশাল্লাহ আমার দলকে উপহার দেব। এবং সেই ক্ষেত্রে আমি দেবীগঞ্জ উপজেলার প্রতিটি ভোটার, প্রতিটি জনসাধারণকে এটুকু প্রতিশ্রুতি দিতে চাই, আপনারা যা প্রত্যাশা করছেন আগামী দিনে মানবিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলা। আমার বিশ্বাস আমরা সেই বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তুলে আমরা দেবীগঞ্জ বোদাকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ আসন হিসাবে আমি উপহার দিব। যে আমরা মনোনয়নপত্র দাখিল করছি, আজকে সব যাচাই করে আমাদের পঞ্চগড় 2 আসনে দাঁড়িপাল্লার যে মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করছে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর পঞ্চগড় 2 আসনে আলহামদুলিল্লাহ আমি যেখানে যাই মানুষ একটা পরিবর্তন চায়, সবাইকে দেখছি। এই জন্য আমি মনে করি যে পঞ্চগড় 2 আসন শতভাগ দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। আমি কামরুল হাসান প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা মার্কা দিয়ে আমাদের যে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে এটা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার আলহামদুলিল্লাহ। পঞ্চগড় 2 আসন তথা বাংলাদেশের প্রায় 300 আসনেই যে সমঝোতার কথা চলছে, আপনি যেটা কথা বলেছেন যে জোট প্রার্থী এখানে রয়েছে, জোট প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। পঞ্চগড় 2 আসনে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমি থাকি তাহলে বাকি সব উইথড্র করবে, যদি অন্যকে দেওয়া হয় তাহলে আমরা উইথড্র করবো। এই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ।